বাংলাদেশের নাম পরিবর্তন করে জনকল্যাণ রাষ্ট্র করা ইসলামী আন্দোলন বাংলাদেশ দুপুরে জাতীয় সংসদ ভবনের জাতীয় ঐক্যমত্য কমিশনে ইসলামী আন্দোলন 6 সদস্যের একটি টিম প্রস্তাবনা জমা দিতে আসে। এই সময় দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ জানান, শুদ্ধাচার পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 4টি প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। বলেন, দুর্নীতি দুঃশাসন রোধে শরিয়াহ আইন তৈরি করতে হবে। অনেকের মনে অনেক প্রশ্ন যে তুষার ভাই আপনি এখন পর্যন্ত শুরু করতেছেন না কেন? ভাই আমি আসলে আসমান থেকে পড়ছি, বুঝতে পারছেন? আমি আসলে ভাই আমার জায়গায় নাই। কেন নাই এটা ইতিমধ্যে আপনারা সবাই বুঝে গেছেন। মানে এতদিন তো আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে বা এটা হয়েছে ওইটা হয়েছে, এটা আমরা মানে সবাই জানি, কিন্তু অবগত, তাই না? কিন্তু এখন তারা উদ্যোগ নিছে বাংলাদেশ নাম পরিবর্তন করে তারা জলকল্যাণ একটা মানে কি একটা নাম দিতে চায়, তাই না? আমি সেই নামটা মুখেও আনতে চাই না ভাই। এই হচ্ছে তাদের 5 আগস্টের পরে স্বাধীনতা। আমি ডিরেক্ট সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে জিজ্ঞাসা করতে চাই বা আপনার কাছে সম্মানের সহিত একটা প্রশ্ন রাখতে চাই। আপনি বা আপনার দ্বারায় বা আপনার কথার দ্বারায় বা আপনার শক্তভাবে আপনি অবস্থানে সেই 5 আগস্টে ছাত্রদের বা সমন্বয়কদের ভূমিকায় আপনি সহমত পোষণ করছেন বিদায় আজকে বাংলাদেশের এই অবস্থা, কিংবা শেখ হাসিনা সরকারের পতন ঘটে, তাই না? কিন্তু আজকে আইসা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার সার্বভৌমত্ব, 71-এর সার্বভৌমত্ব, বাঙালিত্বর সার্বভৌমত্ব, তাই না? এত কিছু যে হুমকির মুখে এবং একচাটা সব কিছু পরিবর্তন করতে চাচ্ছে। তারা বাংলাদেশের নাম পরিবর্তন করবে, তারা বাংলাদেশের যে ফ্ল্যাগ, যেই আমাদের লাল সবুজের পতাকা, এটাকেও তারা পরিবর্তন করবে। তাহলে 71-এর কি কোনো মানে ছিল না? তাহলে কি আমরা মেনে নিব যে আমাদের পুনরায় বাঙালিদের আর বাঙালিত্ব থাকছে না? কিংবা আমাদের পাকিস্তানিদের সেই ভোটের 1971 বা 47 সালে যেভাবে আমাদের ভোটের মানে পাড়া দিয়ে আমাদের দমিয়ে রাখতো পাকিস্তানি বাহিনীরা বা পাকিস্তানি এই রাজাকার বাহিনীরা, ঠিক তেমন ভাবে 2024-এর 5 আগস্টে যেভাবে স্বাধীনতার এত বড় একটা দল পতন ঘটছে, ঠিক তার পতন ঘটতে না ঘটতেই বাংলাদেশ পুনরায় পাকিস্তানের দখলে। তাহলে কি শেখ মুজিবুর রহমানের সেই 71-এর 7 মার্চের সেই ভাষণ বৃথা ছিল? তাহলে কি প্রেসিডেন্ট শহীদ জিয়ার যেই আত্মত্যাগ সবকিছু কি বৃথা ছিল? যেই মা বোনেরা তাদের ইজ্জত এই দেশের জন্য, লাল সবুজের পতাকার জন্য, বাঙালিত্বর জন্য, বাংলা ভাষার জন্য, বাংলাদেশের জন্য, এক টুকরো বাংলাদেশ দেখার জন্য তাদের জীবন যৌবন সমস্ত কিছু বিসর্জন করে দিছে, তাহলে কি সব বৃথা ছিল? অন্যদিকে আমাদের বাংলাদেশের যেই কলিজার সন্তানেরা, যার যেই মায়ের কলিজার টুকরাগুলা নাকি পাকিস্তানিদের গুলিতে তাদের বুক ছিদ্র বিদ্র হয়ে গেছে বা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সেগুলা কি বৃথা ছিল? তার কি কোনো মাইনে ছিল না? তাহলে কি বাঙালিত্ব বলে বাংলাদেশ আর থাকছে না? আমার প্রশ্ন। তাহলে শেখ মুজিবুর রহমান তার জীবন যৌবন সমস্ত কিছুতে পাকিস্তানি কারাদার বা পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে যে বিসর্জন করে দিছে বা শেষ করে দিছে এক টুকরো বাংলাদেশ দেখার জন্য, সমস্ত কিছু কি তাহলে বৃথা ছিল? আমরা আজ জানতে চাই, কেন আজকে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব, কেন আজকে আমাদের বাঙালিত্বর সার্বভৌমত্বর হুমকির মুখে? এই দায়ভার কি এড়াতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাপ্রধান মিস্টার ওয়াকার? কারণ আপনি তো বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়ে শপথ গ্রহণ করছিলেন যে আর যাই হোক আমাদের বাঙালিত্বকে আপনি ধরে রাখবেন, আমাদের বাংলাদেশকে আপনি ধরে রাখবেন। বাংলাদেশ আপনি হুমকির মুখে ফেলে দিতে পারবেন না, কিংবা আপনি সেটা হতে দিবেন না। তাহলে আজকে যে এগুলা ঘটতেছে, এটার দায়ভার কি আপনি এড়াতে পারবেন? পারবেন আপনি এড়াতে? আপনি কি 5 আগস্টের পরে 7 আগস্টে
জাতির উদ্দেশ্যে যখন নাকি আপনি ভাষণ রাখছেন, তখন কি আপনি ওয়াদা করেন নাই যে আপনি বাংলাদেশের বাঙালিত্বর কিংবা স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষেত্রে আপনার অন্যতম একটা ভূমিকা থাকবে, আপনি এটা রক্ষা করবেন, সবাই শান্ত হন, দেশে আপনারা শান্তি ফিরিয়ে নিয়ে আসেন? এই কি আপনার শান্তি ফিরিয়ে আনার নমুনা? আমরা জানতে চাই। তাহলে কি বাংলাদেশে বা আমরা বাঙালিত্বকে রক্ষা করার জন্য পুনরায় কি সেই ৭১-এর হাতিয়ার আমাদের ধরতে হবে? নিজেদের ভিতরে কি আমাদের কামড়াকামড়ি করতে হবে? সেই দিকেই তো আগাচ্ছে বাংলাদেশ, তাই না? আর উল্টো দিকে আমাদের বাঙালিত্বকে যারা নাকি দমিয়ে রাখার প্রতিনিয়ত পায়তারা বা চেষ্টা চালাচ্ছে, তাদেরকে পুলিশ বাহিনী, সেনাবাহিনীর পক্ষ থেকে শাবাশি কিংবা ওই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পারতেছি না। তার মানে কি আমরা ধরে নিব যে সেনাবাহিনীও এদের সাথে ইনভলভ? কি আমরা ধরে নেব? খুবই দুঃখের সহিত এই কথাগুলা বলতে হচ্ছে, যেখানে আজ আমাদের বাংলাদেশের নাম পরিবর্তন, ৭২-এর সংবিধান পরিবর্তন, ৭১-এর নামে বাংলাদেশে কোনো স্বাধীনতা বা যুদ্ধের ছিল না। যারা নাকি এগুলাকে অস্বীকার বা স্বীকৃতি দিচ্ছে, তারা কিভাবে বাংলাদেশে প্রতিনিয়ত মাথাচাড়া দিয়ে তারা কথা বলার সেই দুঃসাহস এখন পর্যন্ত দেখাতে পারে? আমার প্রশ্ন। উল্টো দিকে এই যে এক গোষ্ঠী বা এই জামাত শিবির, তারা বাংলাদেশের নাম পরিবর্তন করে তারা কি একটা নাম দিতে চায়। এখন এটা কি বাংলাদেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা নয়? সেনাপ্রধান মিস্টার ওয়াকার, আপনি কি এটা এড়াতে পারবেন? রাষ্ট্রদ্রোহিতার মামলায় বা যে নাকি দেশের সাথে গাদ্দারি বা যে নাকি রাষ্ট্রদ্রোহিতা করবে, তার বিচার কি আমাদের বাংলাদেশ সংবিধান অনুযায়ী বা বাংলাদেশ ল অনুযায়ী বিচার কি? তার কি বিচার হওয়া উচিত বলেন আপনি? আপনি কি কোনো নির্ধারিত গোষ্ঠীর? আপনি কি নির্ধারিত কোনো সরকারের? নাকি আপনার রাষ্ট্রের? আজ পুরা বাঙালি জাতি জানতে চায়। পাকিস্তানিরা না, যারা নাকি আমরা ৭১-এ বিশ্বাস করি, যারা নাকি আমরা ৭২-এর সংবিধানকে বিশ্বাস করি, যারা নাকি কোটি কোটি প্রাণের বিনিময়, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় এক টুকরা বাংলাদেশ আমরা পাইছি, আজ এই বাংলাদেশ হুমকির মুখে, আজ তারা কেন এটার ভুক্তভোগী হবে? বা আমরা এটার জানতে চাই, আপনি এদের এগেনস্টে কোনো শক্ত কোনো অবস্থান নিচ্ছেন না, আজ আমরা জানতে চাই। দর্শক বন্ধুরা, আসলে আমি আসলে বলার মতো কোনো ভাষা নাই আমার। একে একে এই স্বাধীনতা বিরোধীরা, তাদের স্পর্ধা, তাদের কি পরিমাণ সাহস থাকলে তারা এত বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। আর উল্টো দিকে এক শ্রেণীর মানুষ গুজব বলিয়ে এগুলা উড়িয়ে দিবে। মাথায় রাখবেন, যারা নাকি এই সমস্ত ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিবে, তারা হচ্ছে এই পাকিস্তানের গোষ্ঠীর সাথে তারা সম্মিলিত। মাথায় রাখবেন এটা। আর বাংলাদেশের যারা নাকি ৭১-এ বিশ্বাস করেন, যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করেন, তাদেরকে ভাই আহ্বান দিচ্ছি, প্লিজ ৭১-এর হাতিয়ার ধরতে হবে আর একবার এই রাজাকার পাক বাহিনীদের উদ্দেশ্যে। কারণ আমরা শহীদ জিয়ার, শেখ মুজিবুর রহমানের সেই তিনি যে বাংলাদেশের জন্য যেই ত্যাগ, যেই শ্রম, তার জীবন, তার যৌবন সমস্ত কিছু পাকিস্তানের কারাগারে শেষ করে দিছে, এটাকে আমরা শেষ হতে দেব না। এভাবেই আমরা খতম হতে দেব না। বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের বাংলাদেশকে আমরা শেষ হতে দেব না ইনশাল্লাহ। বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার, আপনাকে এটার জবাবদিহিতা করতে হবে। দর্শক বন্ধুরা, আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, শুধু এতটুকুই বললাম, ৭১-এর হাতিয়ার ধরতে হবে আমাদের আরেকবার। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।